তারা কত বড় নাফরমান। মূলত উদ্দেশ্য ছিল তাদের উপরে আযাব আসার পরে তারা অন্তত আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসছে, আল্লাহ সরায় দিচ্ছে, এটা দেখে তারা ঈমান আনবে। কিন্তু তারা ঈমান আনার পরিবর্তে তারা আরো হঠকারিতা প্রদর্শন করলো। ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون ونادى فرعون في قومه ফিরাউন ডাক দিল একবার, আহ্বান করলো ফি কওমিহি, তার কওমের লোকদেরকে। অর্থাৎ ফিরাউন তার সম্প্রদায়ের লোকদেরকে ডেকে বলল, ক্বালা ইয়া কওম, ফিরাউন বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, হে আমার কওমের লোকেরা, আলাইসা লি মুলকু মিসর, হে আমার কওমের লোকেরা, মিশরের রাজত্ব কি আমার নয়? আলাইসা লি মুলকু মিসর, এই মিশরের রাজত্ব কি আমার নয়? মানে এত পরীক্ষার পরেও তখন সে তার সম্প্রদায়কে ডেকে যখন দেখে যে মুসা আলাইহিস সালামের প্রতি মানুষ ঈমান এনে ফেলছে, মুসা আলাইহিস সালাম দোয়া করলে আযাব সরে যায়, মুসা আলাইহিস সালাম দোয়া করলে গজব সরে যায়, তখন মুসা আলাইহিস সালাম দোয়া করলে জাদুকরদের জাদু নষ্ট হয়ে যায়, তখন তারা কি করলো? তখন অতিষ্ঠ হয়ে তখন মানুষজন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনছে, মুসা আলাইহিস সালামের দল ভারী হয়ে যাচ্ছে, এটা যখন ফিরাউন দেখলো, তখন ফিরাউন সবাইকে ডেকে বলল, আলাইসা লি মুলকু মিসর, এই মিশরের রাজা কি আমি নয়? এই মিশরের মালিক কি আমি নয়? ওয়াহাযিল আনহারু তাজরি মিন তাহতি, আর এই নদীগুলো প্রবাহিত হচ্ছে আমার অধীনে। অর্থাৎ আমি বললে নদী পানি জোয়ার হয়, আমি বললে নদীতে কি হয়? ভাটা হয়। তাহলে আমি যদি বলি পানি এখন দক্ষিণ দিকে যাও, পানি দক্ষিণ দিকে যায়, আমি বললে উত্তর দিকে যায়, তাহলে কি এই মিশরের নদীগুলো, আনহার মানে নদী, নদী সমূহ যে পানি প্রবাহিত হয়, এটা কি আমার অধীনে হয় না? অর্থাৎ ফিরাউন আল্লাহর কাছে বলেছিল যে, আল্লাহ তুমি মরার পরে আমাকে যে শাস্তি খুশি সে শাস্তি দিও, আমার যা খুশি তুমি করো, তোমার যা খুশি আমি মরার পরে। তবে আমি বেঁচে থাকলে, আমি যেহেতু এখন রাজা দাবি করেছি, আমি যেহেতু খোদা দাবি করেছি, সুতরাং আমার এই খোদায়িত্ব টিকে থাকার জন্য যা যা দরকার তুমি আমাকে দিও। এই নীলনদকে আমার গোলাম বানায় দিও। আমি যাতে এই নদীরে যদি বলি এখন পানি ভাটা হবে, নদী যেন ভাটা হয়, আমি যদি বলি নদী জোয়ার হবে, নদী যেন জোয়ার হয়, পানি যেন আমার কথা শোনে। তুমি আমার এই দোয়াটা, আল্লাহ তুমি আমার এই দোয়াটা তুমি কবুল করো। কারে বলছে? আল্লাহরে। তার মানে কি ফিরাউন দিনের বেলায় আল্লাহর নাফরমানি করলেও রাত্রে আল্লাহর কাছে চাইতো, কারণ সে জানতো যে আমি খোদা না, আমি হইলাম হুদা, আমি হইলাম ফাও, মানুষের উপরে ব্লেম দিয়ে মানুষের চোখে ধান্দাবাজি করে আমি খাচ্ছি, কিন্তু একজন রব আছেন। এই জন্য সে আল্লাহর কাছে বলছে যে, আল্লাহ এই পানিকে আমার অধীন করে দিও, নদী নালাকে আমার অধীন করে দিও, আমি যা বলবো তা যেন হয়। এই জন্য সে বলছে যে হাযিল আনহারু তাজরি মিন তাহতি, এই নদীতে যে পানি প্রবাহ হচ্ছে এটা কি আমার অধীনে নয়? মিশরের মানুষদেরকে জিজ্ঞেস করছে, আফালা তুবসিরুন, তোমরা কি দেখতে পাচ্ছ না? জনগণরে বলছে তোমরা কি দেখতে পাচ্ছ না? তার মানে কি? তার মানে হলো যে তোমরা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনছো, মূলত এই মিশরের ক্ষমতা তো আমার, শাসন ক্ষমতা আমার হাতে, দেশের প্রবাহিত নদ নদীর উপর আমার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং যার মাধ্যমে তোমরা ব্যবসা বাণিজ্য কাজ কারবার নির্ভরশীল, অথচ তোমরা এই নিঃসম্বল দরিদ্র মুসার কথা এসব ভুলে গিয়ে তার উপর বিশ্বাসী হয়ে যাচ্ছ। তোমরা আমার কথা বাদ দিয়ে এই নদী নালা আমার অধীন, এই রাজত্ব আমার, আর মুসার কিচ্ছু নেই। মুসা হলো গরিব মানুষ, দরিদ্র মানুষ, তার রাজার রাজ্যও নেই, তার ক্ষমতাও নেই, তার ধন সম্পদও নেই। এরম একজন ব্যক্তির উপরে তোমরা
তার কথা শুনে তোমরা তার উপরে ঈমান আনছো? জনগণরে এইভাবে বুঝাচ্ছে যে তোমরা আমার কথা শোনো। তখন বলল, আল্লাহ তাআলা বলছেন, আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মুহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন। বরং আমি তো এ ব্যক্তি থেকে উত্তম যে হীন নগণ্য এবং নিজের কথা স্পষ্ট করে বলতে পারে না। ফিরাউন বলছে, আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মুহিন, বলছে এই নগণ্য ব্যক্তি থেকে আমি উত্তম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নগণ্য ব্যক্তি বললেন কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নগণ্য বলার কারণ হলো মুসার হাতে নেই কোনো রাষ্ট্রীয় ক্ষমতা। নগণ্য মানে সে গরিব মানুষ, ওর টাকা নেই, পয়সা নেই, রাষ্ট্রীয় ক্ষমতা নেই, ওর প্রশাসন নেই, ওর কিচ্ছু নেই। আর আমার হাতে, আর তার হাতে কোনো অর্থ সম্পদও নেই, সুতরাং সে হীন এবং নগণ্য। এই কারণে সে বলছে যে আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মুহিন, এই নগণ্য ব্যক্তি থেকে আমি উত্তম। ফিরাউন বলছে, আর কি বলছে? ওয়ালা ইয়াকাদু ইউবিন, এবং সে নিজের কথা স্পষ্ট করে বলতে পারে না। তার মানে হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের মধ্যে তোতলা ছিলেন। তোতলা, তোতলা বোঝেন না? বোঝেন তোতলা? বলেন তো করে কথা বলে, তোতলা, আমাদের দেশে তোতলা বলে। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্পষ্ট ছিল না। এজন্য বলছে যে তার কথা তো ইউবিন, মানে সে নিজের কথা স্পষ্ট করে বলতে পারে না। তা যে তোতলা, যে নিজেই স্পষ্ট করে কথা বলতে পারে না, যে নগণ্য, যার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা নেই, সম্পদ নেই, ধনী না, এমন এক ব্যক্তির তোমরা অনুসরণ করো কিভাবে? জাতিকে ধোঁকা দিচ্ছে যে আনা খায়রুম মিন হাযাল্লাযী, এই ব্যক্তি থেকে আমি উত্তম। তা সুতরাং তোমাদের যদি মানার দরকার হয় তাহলে আমারে মানবা। আমার কাছে রাষ্ট্র আছে, ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, তোমাদের প্রয়োজন হইলে আমি দিতে পারবো। মুসা আলাইহিস সালামের কাছে কিছু নেই, এমনকি নিজের কথাও নিজে স্পষ্ট করে বলতে পারে না। তোতলা ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফালাউলা উলকিয়া আলাইহি আসবিরাতুম মিন যাহাবিন আও জাআ মাআহুল মালাইকাতু মুকতারিনিন, তবে তাকে স্বর্ণের বালা কেন দেওয়া হলো না, অথবা তার সাথে ফেরেশতা সঙ্গী সাথী হিসাবে কেন আসলো না? এখানে বলা হচ্ছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহর দূত হয়, ফিরাউনের বক্তব্য তার কওমরে ধোঁকা দিচ্ছে আর কি, বুঝাচ্ছে। ফিরাউন যদি, মুসা আলাইহিস সালাম যদি আল্লাহর নবী হয়, আল্লাহর দূত হয়, তাহলে রীতিমতো তিনি একজন জাকজমকপূর্ণ হবে। কেমন জাকজমকপূর্ণ? যে আসবিরাতুন মিন যাহাবিন, তার কাছে থাকবে স্বর্ণের বালা। তার মানে কি? হাতের মধ্যে স্বর্ণের বালা থাকবে, ঘড়ি থাকবে, গলায় স্বর্ণের চেন থাকবে, জাকজমক থাকবে। যেহেতু আল্লাহর নবী, আল্লাহ তারে পাঠাইছে, দুনিয়ার মধ্যে সবথেকে শান শওকতওয়ালা লোক হবে। এটা হলো জাহেলদের বক্তব্য। এটা কাদের বক্তব্য? জাহেলদের বক্তব্য, মূর্খ দুনিয়াবি মানুষের বক্তব্য। দুনিয়ায় দেখেন না, আমাদের দেশের মানুষও বলে যে আল্লাহ যদি ওর উপরে এত খুশি হয়, ও যদি এত ভালো মানুষ হয়, তা ওরে আল্লাহ গরিব বানাইছে কেন? তা কিডা গরিব হবে আর কে ধনী হবে, এটা কি ভালো মানুষ চেনার উপায়? এটা কি পরহেজগারের উপায়? দুনিয়ার সমস্ত, আমাদের নবী কি ছিলেন? দরিদ্র ছিলেন, এতিম ছিলেন, অসহায় ছিলেন। সাহাবীদের তো খাওয়াই ছিল না, 2 দিন 3 দিন না খেয়ে থাকতো। তার মানে কি সাহাবীরা কি, আল্লাহ কি সাহাবীদের উপরে অসন্তুষ্ট? একথা বললে ঈমান থাকবে না। তার মানে কে ধনী আর কে গরিব, কার চেহারা কত সুন্দর, কার কি, এগুলো আল্লাহর কাছে দেখার বিষয় না। আল্লাহ তাআলা একটা মানুষের অন্তর দেখবেন। কি দেখবেন? অন্তর দেখবেন, যে তার অন্তরটা কি। কিন্তু জাহেলদের কথা, মূর্খদের কথা, দুনিয়াবি মানুষদের বক্তব্য হলো যে ব্যক্তি আল্লাহওয়ালা হবে, তার শান শওকত থাকবে, তার টাকা থাকবে, তার হবে, বলে না আল্লাহ যদি ওর এত অপছন্দ করে তাহলে ও এরকম কেন? কিন্তু সাহাবীরা গোলাম ছিলেন না? কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী গোলাম ছিলেন না? অনেক মহিলা সাহাবী দাসী ছিল না? তার মানে কি গরজে আলমও যদি আল্লাহ যদি ওরা এত ভালোবাসতো তাহলে ও গোলাম হলো কেন, এটা বলা যাবে না।
আল্লাহ তাআলা যাকে যেভাবে পছন্দ করে তার কাছে কবুল করবেন সেভাবে। আমি অনেক টাকার মালিক, অনেক সম্পত্তির মালিক, আল্লাহ আমারে কবুল করেনি, আমার কোনো দাম আছে? আমি বিরাট বড় আলেম, দুনিয়ার এমন কোনো আলেম নেই আমার মুখে কথা বলতে পারবে, কিন্তু আমি নাফরমান। আর একজন আছে সামান্য ছোটখাটো আলেম, কোন রকম কোরআন পড়তে পারে, কিছু দোয়া কালাম পড়তে পারে, কিন্তু সে ইবাদত করে আল্লাহর একদম প্রিয়। কার মর্যাদা বেশি? এই ছোটখাটো সাধারণ মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তো সুতরাং আমি বিরাট বড় আলেম, এখন একজন যদি বলে তুমি এত আল্লাহ বলা মানুষ, তো তোমার আল্লাহ এলেম দেয়নি কেন? তোমার না আলেম নেই কেন? এলেম নেই কেন? তুমি বড় আলেম না কেন? এটা বলা যাবে না। তো এখানে ফিরআউন বলছে যে এ, এ, সে যদি আল্লাহর দূত হয় তাহলে তার হাতে বালা থাকবে এবং তার সাথে একদল ফেরেশতা থাকবে। কি থাকবে? তার মানে কি? দুনিয়ার রাজা বাদশাহ যখন কোনো দিক যায় তার সাথে সাথে কি যায়? তার সিকিউরিটি গার্ড যায়, বডিগার্ড যায়, গানম্যান যায়, তার নিরাপত্তায় লোক যায় না? তা উনি একজন আল্লাহর নবী, ওনাকে আল্লাহ নবী হিসাবে পাঠাইছে, তাহলে ওনার সাথে একদল ফেরেশতা থাকবে ওনার সিকিউরিটিতে। এটা কার বক্তব্য? ফিরআউনের বক্তব্য। জনগণকে বুঝাচ্ছে আর কি। তার মানে কি? মূসা কোনো নবী না, মূসা কোনো নবী না। এটা বুঝাচ্ছে কারণ কি? এটা বুঝানোর কারণ কি? এটা বুঝানোর কারণ হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে লোক ভারী হচ্ছে। মানুষ ঈমান এনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাতারে কি হচ্ছে? শামিল হচ্ছে। এই কারণে এটা বলা হচ্ছে যে এটা ভালো না। যখনই দেখবেন আপনার মানুষ প্রচুর পরিমাণে সমালোচনা করছে, আপনার দল ভারী হয়ে যাচ্ছে, তখন মনে করবেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তখন আপনি মনে করবেন যে আপনার দাওয়াতে কাজ হচ্ছে বলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনার বিরুদ্ধে কি হচ্ছে? ষড়যন্ত্র করছে। এই দেশে কত রাজনৈতিক দল আছে? মানে 200-300 রাজনৈতিক দল আছে, 200-500। হাতে গোনা 2-3টে রাজনৈতিক দলের বিরুদ্ধে যেই ক্ষমতায় আসুক মামলা হয়, মুকদ্দমা হয়, তারপরে জেল হয়, জুলুম হয়, মারামারি হয়। আর কিছু রাজনৈতিক দল আছে এদের নামও সরকারও জানে না, অথচ রাজনৈতিক দল। কেন এদের বিরুদ্ধে হয়? এর কারণ হলো এই 2-3টা দলকে যে দলই ক্ষমতায় আসুক এদেরকে কি মনে করে? প্রতিদ্বন্দ্বী মনে করে। মনে করে যে এদেরকে যদি ছাড় দেওয়া হয় তাহলে আগামী দিন আমাদের ক্ষমতা এরা দখল করবে। কি? আগামী দিন আমাদের ক্ষমতা এরা দখল করবে। এই জন্য এদের বিরুদ্ধে লাগে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ফিরআউন এই কথা বলে এত লাগে কারণ কি? চিন্তা করেছে যেভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কেরামতি দেখানো শুরু করেছে, দিন দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মানুষের ঈমানদারের সংখ্যা বেড়ে যাচ্ছে। এমন এক সময় আসতে পারে যে এই মিশরের রাজত্ব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে চলে যাবে এবং গোটা জাতি আমার ফিরআউনের খোদাইত্বকে কি করবে? অস্বীকার করবে। এই কারণে সে এই কথাগুলো মানুষকে বলছে যে মূসা যদি আল্লাহর নবী হয়, মূসা যদি আল্লাহর দূত হয়, তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতে তার তো স্বর্ণের বালা তাকে দেওয়া হলো না কেন? এবং একদল ফেরেশতা তার সঙ্গী হিসাবে থাকলো না কেন? দূত হিসাবে, তার বডিগার্ড হিসাবে তো একদল ফেরেশতা থাকতে পারত। তার মানে মূসা আল্লাহর নবী না। আল্লাহ তাআলা বলছেন ফাস্তাখাফা, এভাবে সে বোকা বানিয়ে দিল। কাদেরকে? তার জনগণকে। জনগণকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন একজন নিঃস্ব, দরিদ্র, তারপরে হীন নগণ্য এবং সে হলো তোতলা, নিজের কথা নিজে স্পষ্ট করে বলতে পারে না। তারপরে সে আমি তার থেকে উত্তম, এগুলো বলে কি করলো? ফাস্তাখাফা কওমাহু ফাআতাউ, তখন তার কওমকে সে বোকা বানায় দিল। কিছু কিছু মানুষ দোটানার মধ্যে ছিল, এদিকে ফিরআউনের ভয়, এদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আকর্ষণ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনবে। হ্যাঁ, মূসা আলাইহিস সালামের কথা মানবে। এই জনগণের যখন তালবেতাল অবস্থা, তখন ফিরআউন চিন্তা করলো হায় হায়, এইভাবে যদি মানুষ দলে দলে মূসার প্রতি ঈমান আনে তাহলে আমাদের অবস্থা কি হবে?
তখন মুসা আলাইহিস সালাম এবং তার কওমের বিরুদ্ধে এই ধরনের প্রোপাগান্ডা চালায়ে ফাস্তাখাফফা কওমাহু ফাআতাউ, এভাবে মানুষদেরকে বোকা বানায় দিল এবং ফিরআউনের আনুগত্য মেনে নিল। জনগণ তখন কি বলল যে না আপনি খোদা। আমরা বুঝতে পেরেছি মুসা খোদা টোদা হবে না, কারণ যদি খোদা হয় তাহলে আসলে মুসা দরিদ্র কেন? আল্লাহ যদি মুসারে পাঠায় তাহলে মুসা তো আপনার মতো এরকম শান শওকতে থাকার কথা। মুসা রাস্তা দিয়ে হাঁটবে, তার পাশে পাশে ফেরেশতারা থাকবে, তার স্বর্ণের ব্যাসলেট হাতে থাকবে, ঘড়ি থাকবে, রাজমুকুট থাকবে, তাহলে এরকম লোকই না আল্লাহর দূত হবে। ফেরাউন যখন এই কথা বলল তখন জনগণ বোকা বানায়, জনগণ তার কি করলো? ফেরাউনের আনুগত্য করা শুরু করলো। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, নিশ্চয় তারা ছিল একটি পাপাচারী জাতি। কারা? ফেরাউন এবং তার সম্প্রদায় ছিল কি? একটা পাপাচারী জাতি। অর্থাৎ ফেরাউন তার স্বৈর শাসনকে টিকায় রাখার জন্য জনগণের মাঝে বক্তব্য দিয়ে তার জনগণকে বক্তৃতার মাধ্যমে জনগণকে বোকা বানায় ফেলেছে। তার স্বৈর শাসনকে টিকায় রাখার জন্য জনগণের মাঝে বক্তব্য দিয়ে কি করেছে? জনগণকে বোকা বানায় দিয়েছে, দিয়ে সবাই তার আনুগত্য মেনে নিল ফিরআউনের। আল্লাহ তাআলা বলছেন মূলত তারা ছিল কি? ফাসেক এবং পাপাচারী জাতি। তাহলে আমরা এর দ্বারা কি বুঝলাম? আমরা এর দ্বারা বুঝলাম আল্লাহওয়ালা হতে গেলে, আল্লাহর মনোনীত ব্যক্তি হতে গেলে ধনী হওয়া শর্ত না, বড় আলেম হওয়া শর্ত না, দুনিয়ার রাজা বাদশাহ হওয়া শর্ত না, এমপি মন্ত্রী হওয়া শর্ত না, সমাজের প্রভাব প্রতিপত্তি হাতে থাকা শর্ত না, বরং আল্লাহ তাআলার মাহবুব বান্দা যদি কেউ হতে চায়, আল্লাহ যদি কাউকে পছন্দ করে, সে যে অবস্থায় থাকুক না কেন, সে গোলাম থাকুক, সে দরিদ্র থাকুক, সে নিঃস্ব থাকুক, সে সাধারণ থাকুক, সে কম শিক্ষিত থাকুক, সে একেবারে অসহায় থাকুক, আল্লাহ যদি পছন্দ করে ফেলে সে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবে।